আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনাকে স্বাগত জানাচ্ছি তাদাব্বুরের আরেকটি এপিসোডে। আজকের এপিসোডে আমি কথা বলবো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত সর্বপ্রথম আয়াত, যেটি নাজিল হয়েছিল হেরা পর্বতে। তো আজকে এই আয়াতটা নিয়ে আমরা আমাদের তাদাব্বুর শেয়ার করার চেষ্টা করব আপনার সাথে। তো আমি আসলে কোনো কিছু আগে থেকে চিন্তা করি নাই বা প্রিপারেশন নেইনি। তো যাতে করে আমি লাইভ আপনার সাথে ইনস্ট্যান্টলি আমার থটসগুলো, তাদাব্বুর রিফ্লেকশনগুলো শেয়ার করতে পারি, এজন্যে আগে থেকে কিছু ভেবে রাখিনি। তো শুরুতে একটা জিনিস বলা উচিত, কিছু কিছু মানুষ আছে যারা মনে করে যে কোরআন নিয়ে ভাবা বা তাদাব্বুর করা শুধুমাত্র অনেক বেশি বিদ্বান, আলেম, ওলামা, স্কলার এদের কাজ। কিন্তু আমি সেটা বিশ্বাস করি না। আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে যে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা প্রত্যেকটি মুসলমানের অধিকার। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে তারা কি আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করে না? তো এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা তার প্রতিটি সৃষ্টিকে, প্রতিটি মানুষকে, যাদেরকে তিনি আকল, চিন্তা করার শক্তি দিয়েছেন, ব্রেইন দিয়েছেন, প্রতিটি মানুষকে অনুপ্রাণিত করেছেন কোরআন নিয়ে চিন্তা করার জন্য। বিভিন্ন স্কলারদের বিভিন্ন রকমের মতামত থাকে এবং আমি সবগুলোই অ্যাপ্রিসিয়েট করি। আমি কোনোটাকেই ছোট মনে করি না। তাই যারা মনে করে যে কোরআন নিয়ে ভাবা শুধুমাত্র আলেম ওলামাদের কাজ, এটা তাদের মতামত এবং আমি এটা রেসপেক্ট করি। আমার মতামত হচ্ছে যে কোরআন নিয়ে সবাই চিন্তা করতে পারে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন যাতে করে আমরা তার সৃষ্টি সম্পর্কে, আকাশ, জমিন, তার আয়াতগুলোর সম্পর্কে আমরা গভীরভাবে ভাবতে পারি। এই গভীরভাবে চিন্তা করলেই কিন্তু আমরা আল্টিমেটলি আল্লাহ তাআলাকে পাবো। তো আমার যদিও কোনো আমি যদিও কোনো মাদ্রাসা থেকে বা অনেক বড় ইসলামিক ইনস্টিটিউট থেকে আলেম বা এমন কিছু হইনি, তবে আমি কোরআনের আরবি ভাষাটা স্টাডি করছি প্রবাবলি ফ্রম 2020। তো 4 বছর বা একটু বেশি হবে আমি এই সময়টা ধরে কোরআনের আরবি ভাষাটা স্টাডি করছি বাইয়েনা ইনস্টিটিউট থেকে, যেটা হচ্ছে আমেরিকার টেক্সাসে। আমি ক্লাসগুলো লাইভ নেই আর কি, আমার ঢাকা থেকে অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো করি এবং আমি এই ইনস্টিটিউটের ড্রিম প্রোগ্রামের একজন স্টুডেন্ট। শুরু থেকে এখন পর্যন্ত আমি স্টাডি করে যাচ্ছি, কন্টিনিউয়াসলি স্টাডি করে যাচ্ছি। তো একেবারেই যে আমার কোনো বেসিস নাই বা কোনো রকম জিরো নলেজ নিয়ে আরবি ভাষায় আমি তাদাব্বুর করি, এটাও কিন্তু ঠিক নয়। আমার কিছুটা নলেজ আছে, কিছুটা আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটার উপর ভিত্তি করে আমি আমার তাদাব্বুরগুলো শেয়ার করি। ওকে? আর আমার এই তাদাব্বুরগুলো অনলাইনে বা পাবলিকলি শেয়ার করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে একটাই, যে আমি আরও মানুষকে ইন্সপায়ার করতে চাই, যাতে করে তারাও আমার মতো তাদাব্বুর করে, তারাও আমার মতো কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, মানুষের ঈমানকে বৃদ্ধি করতে চাই। তো এসব কারণেই মূলত তাদাব্বুর করি। তো ইন্ট্রোডাকশন অনেক বেশি হয়ে যাচ্ছে, ইন্ট্রোডাকশন আর বাড়াবো না। আজকের আয়াতটা এখানেই শুরু করব। তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, আমার ভিডিওতে এঙ্গেজ করেন, লাইক কমেন্ট করেন, তাহলে এটি আরও অনেক বেশি মানুষের মধ্যে ছড়িয়ে যাবে। তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন। তো চলুন, আজকে যে আয়াতটা আমি সিলেক্ট করেছি, পবিত্র কোরআনের সর্বপ্রথম আয়াত, সেটা নিয়ে কিছুটা চিন্তাভাবনা, কিছুটা রিফ্লেকশন করা যাক। তো আয়াতে রিফ্লেকশন করার আগে সেই সময়ের সিচুয়েশনটা বোঝা উচিত, কিছুটা ধারণা থাকা উচিত। কোন সময় আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, ওই সময়ের মক্কার অবস্থা কি ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিভাবে আয়াত নাজিল হয়েছে, এই বিষয়ে আমাদের একটু জানা উচিত। আমরা যে কোরআনের তাদাব্বুর করি সেটার 5টা লেন্স আছে। অর্থাৎ আপনি যখন চশমা দিয়ে একটা কিছু পড়েন, আপনি কিন্তু একটা লেন্স ইউজ করতেছেন, তাই না? তো তাদাব্বুরের এরকম 5টা লেন্স আছে, যে লেন্সগুলো ব্যবহার করে আপনি একটা আয়াতের উপরে জুম ইন করবেন। বেসড অন দ্যাট লেন্স আপনি এই আয়াতটা নিয়ে চিন্তা ভাবনা করবেন। যেমন একটা লেন্স হচ্ছে পার্সোনাল এক্সপেরিয়েন্স, আপনার জীবনে আপনি যে এক্সপেরিয়েন্স করেছেন সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে বা ব্যবহার করে আপনি চিন্তা ভাবনা করবেন। আরেকটা হচ্ছে আপনার কোরআনিক ওয়ার্ডস,
কোরআনিক ওয়ার্ডস হচ্ছে মানে কোরআনে অনেক ধরনের বিষয়গুলো সিনারিও আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থাপন করেন। যেমন ইউসুফ আলাইহিসসালামের ঘটনা, যেটা ইজিপ্টে হয়েছিল। যখন আপনি এই ঘটনাটা নিয়ে চিন্তা করবেন বা পড়বেন, তখন আপনি আপনাকে ইমাজিন করবেন ওই দুনিয়াতে যতটা আপনার ক্যাপাসিটির মধ্যে আছে। এটা হচ্ছে একটা লেন্স। আজকে যেমন আমরা কোরআনের রেভেলেশনের যে ফার্স্ট আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করেছেন সেটা নিয়ে কথা বলছি। তো আমরা আমাদেরকে ইমাজিন করার চেষ্টা করব ওই দুনিয়াতে, ওই সময়ে, যাতে করে আমরা যতটা রিয়ালিস্টিক এক্সপেরিয়েন্স আমরা পেতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে কোরআনিক ওয়ার্ডস, যেটা হচ্ছে আপনার তাদাব্বুরের ৫টা লেন্সের মধ্যে একটা। তো আপনি চিন্তা করবেন যখন এই আয়াতগুলো আমি শেয়ার করব বা চিন্তা ভাবনা করব, আপনি নিজেও আমার সাথে সাথে চিন্তা করুন। আপনি আমার কথা শুনুন এবং সাথে সাথে আপনিও চিন্তা করুন। কারণ আল্লাহ আপনাকেও ব্রেইন দিয়েছে, বোঝার মতো ক্ষমতা দিয়েছে। আপনার যেমনটা মনে হয় তেমনটা চিন্তা করুন। আমার মতো হতে হবে এমন কোনো কথা নেই। কারণ প্রতিটা মানুষের চিন্তা করার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন এবং স্বাধীনভাবে চিন্তা করার শক্তি দিয়েছেন, তাই না? তো কোরআনিক ওয়ার্ড ওই সময় আমার ইমাজিন করব যে আমরা ওই সময় এই মুহূর্তে আছি যখন কোরআন নাজিল হচ্ছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাই, তার চাল চলন, হাঁটা চলা, তার বসবাস সবকিছু আমরা দেখতে পাই। তো কিছুটা আগে থেকে শুরু করা যাক। কোরআন নাজিল হওয়ার আগে কিছু কিছু ন্যারেশনে আছে যে টানা ৬ মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্বপ্ন দেখতেন রাতের বেলা, দিনের বেলা সেটাই বাস্তবে তিনি দেখতে পেতেন। ঠিক আছে? যেমন তিনি স্বপ্নে দেখলেন যে এই লোকটার সাথে এই বিষয়ে দিনে তিনি কথা বলছেন। স্বপ্নে দেখেছেন। কিন্তু যখন তিনি বাস্তবে পৃথিবীতে যখন তিনি ঘুম থেকে উঠে দিনের বেলা কাজ করতেন, তখন ওই জিনিসটাই তার সাথে হতো। তো এরকমটা হয়েছে ৬ মাস। টানা ৬ মাস তিনি স্বপ্নে যা দেখতেন, পরের দিন সকালবেলা তিনি ওই জিনিসটাই ঘটতো। এটাও এক ধরনের ওহী। ওহী যে শুধুমাত্র জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসে এমন না। সেটা তো আছেই। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা ওহী দিতেন অনেক সময়। যেমন অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেন যে জিবরাইল আলাইহিস সালাম তাকে এসে একটা জায়গায় নিয়ে যাচ্ছে, যেখানে কিছু মানুষ আযাব পাচ্ছে। তখন জিবরাইলকে তিনি জিজ্ঞেস করতেন যে এরা কেন আযাব পাচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম তার উত্তর দিতেন। এগুলো কিন্তু হতো স্বপ্নের মধ্যে। কিন্তু এর মেসেজটা কিন্তু সত্যি। যে কারণে তারা আযাব পাচ্ছে, আসলে কিন্তু তারা এরকমভাবে আযাব পাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখতে পাচ্ছেন স্বপ্নের মাধ্যমে। তো কুরাইশরা ছিল আইডল ওয়ার্শিপার। তারা মূর্তি পূজা করত। তাদের কয়েকশো রকমের মূর্তি ছিল। হ্যাঁ? গড ফর দিস থিং, গড ফর দ্যাট থিং, সুস্বাস্থ্যের জন্য গড, সন্তান-সন্ততির জন্য গড, ধন সম্পদের জন্য গড, এরকম বিভিন্ন জিনিসের জন্য তাদের বিভিন্ন রকম গড ছিল। তারা বিভিন্ন রকম ওয়ার্শিপ করতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিতরা, আল্লাহ তাআলা তার মধ্যে, প্রতিটা মানুষের মধ্যে যে ফিতরা দিয়েছেন, সেটা বলে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। যে এই ফিতরাটা সত্য এবং মিথ্যাকে বুঝতে পারে। হ্যাঁ? ট্রুথ এন্ড ফলসহুড, এই ২টার ভিতরে পার্থক্যটাই ফিতরা করতে পারে, যেটা আল্লাহ তাআলা প্রতিটা মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন, ন্যাচারালি বিল্ট ইন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এসব আইডল ওয়ার্শিপের ধারে কিছু যেতেন না এবং তিনি এইসবকে ঘৃণা করতেন। তো তিনি চিন্তা করতেন যে আল্লাহ তাআলা নিয়ে, সৃষ্টিকর্তা নিয়ে চিন্তা করতেন। তো এমন চিন্তা করতে করতে তার কাছে স্বপ্নের মাধ্যমে ওহী আসা শুরু করলো। আর যখন রেভেলেশন শুরু হয়, তখন তিনি প্রায় হেরা গুহায় চলে যেতেন। শহরের শহরের শব্দ কোলাহল ছেড়ে তিনি আম হেরা গুহায় চলে যেতেন। গিয়ে গভীরভাবে চিন্তা করতেন যে এই সবকিছু আসমান জমিনের সৃষ্টি কি একটা পাথর, একটা মূর্তি করতে পারে? তো এরকমই কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে তার কাছে একজন ফেরেশতা চলে আসলো, জিবরাইল আলাইহিস সালাম। তিনি একজন মানুষের বেশে আসলেন, একজন অপরিচিত মানুষ, যাকে তিনি কখনো দেখেননি। আপনি ওই মুহূর্তে নিজেকে ইমাজিন করেন, যখন রেভেলেশনটা আসতেছে, ওই সময় আপনি ওখানে আছেন, দেখছেন, ইমাজিন করেন, ওকে? তো একজন অপরিচিত মানুষ যিনি তার কাছে আসলেন, খুবই সুন্দর একজন মানুষ, এসে তাকে বললেন যে ইকরা, পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিলেন, আমি পড়তে জানি না। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক জোরে চেপে ধরলেন। অনেক, অনেক শক্তভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেপে ধরলেন, হাঁক করলেন। তারপরে আবার বললেন, ইকরা, পড়ুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। তখন তিনি আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক জোরে হাঁক করলেন। ছেড়ে দিয়ে আবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল কারীম,
আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এর অর্থ হচ্ছে ইকরা, পড়ুন, বিস্মি রব্বিকাল্লাযী খলাক, আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষ সৃষ্টি করেছেন জমাট বাঁধা থেকে। তো এখানে স্পষ্ট শুক্রাণুর উল্লেখ নেই, তো জমাট বাঁধা থেকে আমরা তো জানি যে আসলে মানুষ কীভাবে সৃষ্টি হয়। খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল কারীম ওয়া রব্বুকাল আকরাম, নট কারিম, আকরাম, সুপারলেটিভ ফর্ম অফ কারিম। তো পড়ুন, আপনার প্রতিপালক সবচেয়ে দয়াশীল। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে শিখিয়েছেন যা তারা জানতো না। তো এখানে আমি আপনার সাথে রেভিলেশনের ঘটনাগুলো শেয়ার করলাম। এরপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছিলেন, তখন দূর এক জায়গায় ওই মানুষটাকে, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে তিনি আবার দেখেছেন, অনেক দূরে দাঁড়িয়ে আছে। ইন দ্য হরাইজন, অনেক দূরে তিনি দাঁড়িয়ে আছে। তো চলুন আমরা এই আয়াতগুলো নিয়ে কিছুটা চিন্তা ভাবনা করি, কিছুটা রিফ্লেকশন শেয়ার করি, ঠিক আছে? জাস্ট যেটা মাথায় আসে, কোনো আগে থেকে কোনো চিন্তা ভাবনা করা নাই, কোনো প্রিপারেশন নেই, কিছু নাই, জাস্ট যেটা মাথায় আসে আমি আপনার সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমেই মানুষ জাতির প্রতি আল্লাহ তাআলার যেই সর্বপ্রথম আয়াত, সেটা শুরু হয় একটা কমান্ড দিয়ে, ইকরা, যেটা হচ্ছে কমান্ড ফর্ম। ভার্বটা হচ্ছে করা, টু রিড, এটা হচ্ছে আমর ফর্ম, কমান্ড ফর্ম, যেটা হচ্ছে ইকরা। তো এর মাধ্যমে আমরা কি বুঝি? এর মাধ্যমে আমরা বুঝি যে যিনি আমাদের মালিক, যিনি আমাদের প্রভু, আমাদের রাজা, তিনি আমাদেরকে তার পজিশন এবং আমাদের পজিশন সবার শুরুতেই উল্লেখ করে দিয়েছেন। যেমন তিনি সবার শুরুতেই বলে দিয়েছেন এই আয়াতের মাধ্যমে বা এই কমান্ডের মাধ্যমে বা কমান্ড দিয়ে আল কোরআন শুরু করার মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে আমি মাস্টার, তোমরা স্লেভ। কারণ মাস্টারই তো স্লেভকে কমান্ড দিতে পারে, স্লেভ তো মাস্টারকে কখনো কমান্ড দিতে পারে না, তাই না? তো তিনি শুরুই করেছেন কিন্তু কমান্ড দিয়ে। তো তিনি বলছেন ইকরা, পড়ুন, বিসমি রব্বিকাল্লাযী খলাক, কিভাবে পড়বেন? ইন দ্য নেম অফ ইউর মাস্টার হু ক্রিয়েটেড। তো তিনি সবার শুরুতে যে আয়াতটা আমাদের সাথে শেয়ার করেছেন আল্লাহ তাআলা, সেখানে তিনি বলেছেন যে তার নামে পড়ার জন্য। এর দ্বারা আমরা কি বুঝি? এর দ্বারা আমরা বুঝি যে আমরা যাই কিছু করব আল্লাহর নামে করব। একটা পানি খেতে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা কোনো একটা যানবাহন চালানোর শুরুতে বিসমিল্লাহ, বা যে কোনো কাজ করার শুরুতে বিসমিল্লাহ, ঠিক আছে? তো আমরা কিন্তু তাই করি, খাবারের শুরুতে, যে কোনো কাজের শুরুতে আল্লাহর নাম দিয়ে শুরু করি। এই জিনিসটা হয়তো আমরা অনেক হালকা কিছু মনে করি, কিন্তু দেখেন এই জিনিসটা কিন্তু অনেক পাওয়ারফুল এবং অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যে আমরা আল্লাহ তাআলার নাম দিয়ে সব কিছু শুরু করি। কোনো কিছু শুরু করার আগে আল্লাহর নাম নেই। কেন সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট? কেন এই জিনিসটাকে আমরা যতটা সিরিয়াস জিনিস মনে করা উচিত করি না? কেন এটা যে অনেক বেশি সিরিয়াস জিনিস, সেটা আমরা বুঝি কিভাবে? আল্লাহ তাআলা তার সৃষ্টি মানুষের প্রতি যে সর্বশেষ কিতাব নাজিল করেছেন, তার সর্বপ্রথম যে আয়াতটা আছে, সেখানে আল্লাহ তাআলা বলেছেন তোমার রবের নামে পড়ো, অর্থাৎ যাই করো তোমার রবের নাম আগে নাও, ঠিক আছে? তো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তারপরে আছে খলাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা শুক্রাণু থেকে, ঠিক আছে? তো এখানে একটা জিনিস মজার ব্যাপার হলো যে আল্লাহ, কত মানুষ আছে যারা নিজেদেরকে অনেক কিছু মনে করে, প্রেসিডেন্ট, মন্ত্রী, মিনিস্টার, তারা নিজেদেরকে মানুষকে আর মানুষ মনে করে না, মনে করে সে জানি কি হয়ে গেছে। হ্যাঁ, তো আল্লাহ তাআলা তার অবস্থানটা সবার শুরুতেই দেখিয়ে দিলেন যে হে মানুষ, তোমরা যে নিজেদেরকে অনেক কিছু মনে করো, তোমরা যে নিজেদেরকে অনেক বেশি ক্ষমতাবান মনে করো, দেখো তোমরা কি দিয়ে সৃষ্টি হয়েছো। তোমরা সৃষ্টি হয়েছো একটা সামান্য শুক্রবিন্দু থেকে। হ্যাঁ, যে সিমেন্ট আমরা ইজেক্ট করি, এতটুকু ড্রপ অফ সিমেন্ট, সেটার মধ্যে বিলিয়ন বিলিয়ন শুক্রাণু থাকে।
বিলিয়ন বিলিয়ন শুক্রাণু থাকে একটা ড্রপ সিমেনের মধ্যে। সে বিলিয়ন বিলিয়ন শুক্রাণু থেকে একটা কনসিভ হয়, একটা শুক্রাণু, বাকি সব মারা যায়। তার মানে দেখেন শুক্রাণুটার সাইজ কত মিনিস্কুল, একদমই ছোট, একদমই এত ছোট যে আমাদের সাধারণ চোখে সেটা দেখা সম্ভব না, মাইক্রোস্কোপ দিয়ে দেখা সম্ভব। তাহলে এত ছোট এত ক্ষুদ্র একটা জিনিস থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। সে মানুষ জন্ম হয়, আস্তে আস্তে বড় হয়, তারপরে সে অ্যারোগেন্ট হয়ে যায়, আল্লাহ তালাকে বিশ্বাস করতে চায় না। হ্যাঁ, আল্লাহ তালার পরিবর্তে অন্য কোনো মূর্তির শিরক করে, আল্লাহ তালার সাথে পার্টনার সেট আপ করে। সে মানুষের অস্তিত্ব কি আসলে? সে মানুষের সৃষ্টি কোথা থেকে? সে মানুষের সৃষ্টি একটা শুক্রবিন্দু থেকে। আয়াতের শুরুতেই আল্লাহ তালা মানুষের অবস্থান বুঝিয়ে দিলেন যে হে মানুষ, তোমরা আসলে কি? তোমরা হলে একটা শুক্রবিন্দু, যেটা হচ্ছে যে এতটাই ছোট যে তোমরা সাধারণ চোখে তা দেখতেও পাও না। সেই জিনিস থেকে তোমরা সৃষ্টি হয়েছ। তা আল্লাহ তালা কিন্তু আমাদের যে অবস্থান সেটা কিন্তু শুরুতেই বুঝিয়ে দিলেন। প্রথমে তিনি তার রব, তার ম্যাজেস্টি তিনি অর্ডার করার মাধ্যমে বোঝালেন, তারপরে মানুষকে বোঝালেন যে তোমরা কি দিয়ে সৃষ্টি হয়েছ। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাকা, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম। পড়ুন, আপনার রব সবচেয়ে বেশি দানশীল, সবচেয়ে বেশি বাউন্টিফুল। আল্লাহু আকবার, আল্লাহ ইজ দ্য গ্রেটার। ঠিক আছে, সেই ক্ষেত্রে আকরাম হবে আল্লাহ ইজ বাউন্টিফুল, মোর বাউন্টিফুল, নট দ্য মোস্ট বাউন্টিফুল যেটা সুপারলেটিভ, আল্লাহ ইজ মোর বাউন্টিফুল। ঠিক আছে, ওয়া রব্বুকাল আকরাম। তো দেখেন আল্লাহ তাআলা এরপরে কি বললেন? আল্লাহ তাআলা একটা বৈশিষ্ট্য আমাদের সাথে শেয়ার করলেন যে আল্লাহ তাআলা কারীম, দয়াশীল, তিনি দান করেন, তিনি অনেক অনেক বেশি দয়াশীল, সেটা এখানে আল্লাহ তাআলা বলেছেন। তারপরে কি বলেছেন? ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আমরা যখনই কোনো কিছু আবিষ্কার করি বা কোনো কিছু আমাদের ব্রেইনে আসে, সেটা আমরা কি করি? লিখে ফেলি, ডকুমেন্ট করে ফেলি। ডকুমেন্ট করার ফলে কি হয়? সেই জিনিসটা থেকে যায়। তো আল্লাহ তাআলা কলম যদি সৃষ্টি না করতেন তাহলে কি হতো? এই জিনিসটা কিন্তু হারিয়ে যেত। এই যে দেখেন, আমি যে গাড়িটার মধ্যে বসে আছি না, আমরা সৃষ্টি করেছি। তারপরে দেখেন এয়ারপ্লেন, বিল্ডিংস, জাহাজ, ট্রেন, যত ট্রান্সপোর্টেশন আছে, মোবাইল ফোন, যত বড় বড় আবিষ্কার আছে, মানুষ হয়তো বা মনে করতে পারে যেগুলো আমরা সৃষ্টি করেছি বা আমরা এগুলো আবিষ্কার করেছি, বাট সেটা সত্যি না। আসলে এই সব কিছু সৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলাই এগুলো সৃষ্টি করেছেন, কিন্তু তিনি শুধু মানুষকে ব্যবহার করেছেন, মানুষের মাধ্যমে এগুলোকে পৃথিবীতে এক্সিস্টেন্স নিয়ে এসেছেন। যেমন যে মোবাইল ফোনটা দিয়ে আমি রেকর্ড করছি, মানুষ বলতে পারে আমি সৃষ্টি করেছি। আচ্ছা, আপনি যদি বলেন যে আপনি এটা আবিষ্কার করেছেন, আপনার ব্রেন থেকেই তো সব কিছু এসেছে, এর বাইরে থেকে তো কিছু আসেনি। আপনার ব্রেনকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, সৃষ্টি করেছে এমনভাবে ব্রেন সৃষ্টি করেছেন যে মানুষ চিন্তা করতে পারে, মানুষ ইমাজিন করতে পারে, মানুষ লজিক ব্যবহার করতে পারে। এই সব কিছু করে সে একটা কিছু বানাতে পারে। এই ক্ষমতাটা কে দিয়েছে মানুষের মধ্যে? আল্লাহই দিয়েছে। এই যে উড়োজাহাজ আমরা দেখি, আমরা মনে করি আমরা আবিষ্কার করছি, না, আল্লাহ তাআলাই আবিষ্কার করেছেন মানুষের মাধ্যমে। ঠিক আছে, যখন সে উড়োজাহাজটা আবিষ্কার করলো তখন কিন্তু সে লিখেছে, ফর্মুলাগুলো লিখেছে, কন্টিনিউয়াসলি এটাকে ডেভেলপ করেছে। তো আমার মনে হয় যে আয়াতটা আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছেন যে তিনি মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আমার মনে হয় যে আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছেন যে মানুষ কলমের কারণে বা কলমের মাধ্যমে তাদের আবিষ্কার, তাদের নলেজ, তাদের এডুকেশন সব কিছু সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে, একজন আরেকজনকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছে। তো এটা ছিল আমার রিফ্লেকশন এই আয়াতটুকু নিয়ে, যে তিনি মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। ফাইনালি আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা তারা জানতো না। তো এটা রেফারেন্স কিন্তু আমি একটু আগে যা বলেছি সেটার সাথে মিলে যায়। মানুষ জানতো না কিভাবে গাড়ি তৈরি করতে হয়, মানুষ জানতো না কিভাবে মোবাইল ফোন তৈরি করা যায়, স্যাটেলাইট তৈরি করা যায়, এয়ারপ্লেন তৈরি করা যায়, জাহাজ তৈরি করা যায়।
তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা তারা জানতো না। আবার এটাকে অন্যভাবে বোঝা যায় যে আল্লাহ তাআলা এটার মাধ্যমে হিন্ট দিয়েছে আল কোরআনের, যে আল কোরআন মানুষ জানতো না, তিনি মানুষকে আল কোরআন শিক্ষা দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা একটা রেফারেন্স নেই, সূরা আর রহমানের মধ্যে বলেন আর রহমান আল্লামাল কোরআন, পরম করুণাময়, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তো আমি যদি এখন ভাবি তাহলে এরকম আরও অনেক কিছু রিফ্লেকশন আমি এই আয়াত সম্পর্কিত বের করতে পারি, কিন্তু সেটা আমি এখন করবো না, সেটা আমি আপনার উপর দায়িত্ব ছেড়ে দিলাম। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই কোরআনের আয়াতগুলো নিয়ে জাস্ট একটু চিন্তা করুন, ঠিক আছে? আপনার চিন্তা যে পারফেক্ট হতে হবে এমন কোনো কথা নেই, আপনার যে আরবি ভাষা জানতে হবে এমনও কোনো কথা নেই। আপনি কোরআন.com-এ গেলে সেখানে তাফসির সেকশনে গেলে আপনি দেখবেন যে প্রত্যেকটা আয়াতের ম্যাক্সিমাম আয়াতের বাংলা তাফসির আছে, ঠিক আছে? সেখান থেকে তাফসির পড়ুন, তাহলে আপনার চিন্তা করার অ্যাবিলিটিটা বেড়ে যাবে। আর সবসময় প্রশ্ন করুন, সব জায়গায় যখনই রিফ্লেকশন করবেন, তাদাব্বুর করবেন, প্রশ্ন করবেন যে এটা কেন হলো আর এটা কিভাবে হতে পারতো। ঠিক আছে, যে আল্লাহ তাআলা এই জিনিসটা এভাবে বলেছেন, এটা অন্যভাবে কিভাবে বলতে পারতেন, কেন কেন কেন, শুধু প্রশ্ন করুন। প্রশ্ন করলেই দেখবেন যে আস্তে আস্তে আপনার তাদাব্বুর করার অ্যাবিলিটি বাড়বে, আপনার এরিয়া বেড়ে যাবে। উস্তাদ নোমান আলী খানের আপনি ভিডিওগুলো দেখতে পারেন, উনি তো প্রচুর রিফ্লেকশন শেয়ার করে। এগুলো শুনতে আস্তে আস্তে আপনার মধ্যেও তাদাব্বুর করার একটা অ্যাবিলিটি ক্রিয়েট হবে। সো থ্যাঙ্কস ভিডিওটা দেখার জন্য। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনার মতামত কমেন্টসে শেয়ার করুন এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।